আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসায় আমি কিভাবে বারবিকিউ চিকেন তৈরি করি সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বারবিকিউ চিকেন। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস লেগ পিস, মানে চিকেন নিয়ে নিয়েছি, সবগুলো লেগ পিসই নিয়েছি যেহেতু বারবিকিউ চিকেন করব। বাসায় আমি খুবই সিম্পলভাবে করব বারবিকিউ চিকেনটা। তো ফার্স্টে আমি এখানে চিকেনগুলোকে একটু মানে কেটে কেটে নিয়েছি, পাড়া করে নিয়েছি যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে পড়ে আর কি। এখানে ফার্স্ট একটু 2 টুকরো লেবুর রস চেপে দিয়েছি, এরপর আদা বাটা, তারপর রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, এরপর ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো, এরপর দিয়েছিলাম হচ্ছে যে লাল মরিচের গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ দিয়ে আমি এখন এখানে একটু 1 চামচের মতো লবণ দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি এখানে সস অ্যাড করব সেক্ষেত্রে আমার লবণটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে। তারপর আমি এখানে দিয়েছি হচ্ছে যে বারবিকিউ সস, তো সেটা আমি প্রায় 2-2.5 চামচের মতো দিয়েছি। দেন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো দিয়ে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। দেন আমি আমার হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেন আমি এখানে একটু ফুড কালার অ্যাড করছি যাতে চিকেনের কালারটা সুন্দর আসে, হালকা একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। আর দেখো চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর চলে আসছে। এখনই ম্যারিনেশন করে রাখতে হবে এটাকে। যদি আমি এটা আগের দিন রাতে ম্যারিনেশন করে রাখতে পারি তাহলে এটার টেস্ট বেশ ভালো আসে, একদম পারফেক্ট টেস্টটা আসে। আর আমি রাতেই করছি এটা ম্যারিনেট, মানে পরের দিন খাবো আর কি। আমি চিকেন যেদিন বাসায় করি আর কি ট্রাই করি আগের দিন করে রাখার, তাহলে পরের দিন ভাজলে বা করে খেতে এটার টেস্ট একদম পারফেক্টলি পাওয়া যায় আর কি। দেন আমি এখন এখানে অলিভ অয়েল অ্যাড করতেছি। আমি কিন্তু আগে তেলটা অ্যাড করি না, কারণ হচ্ছে যে তেলটা তুমি যদি সাথে সাথে অ্যাড করো তাহলে চিকেনটার ভিতরে মশলাটা ভালোভাবে যাবে না, যার কারণে আমি তেলটা পরে অ্যাড করতেছি। আর অলিভ অয়েলটা চেষ্টা করবেন দিতে, কারণ হচ্ছে যে অলিভ অয়েলটা দিলে এটার স্মেলটা এত বেশি ভালো আসে, আর অলিভ অয়েলের জন্যই টেস্টটাও কিন্তু বেশ ভালোই আসে। এখন আমি এই চিকেনটা কিন্তু অলিভ অয়েল দিয়ে ভাজবো, ফ্রাই প্যানে করবো। আমি এখানে ফ্রাই প্যানে চিকেনগুলো বারবিকিউ করে নেব গ্যাসের চুলায়। তো অলিভ অয়েল আমি একটু দিয়ে ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানে। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো চিকেনগুলো একদম অল্প তেল দিতে হবে, বেশি তেল দেওয়া যাবে না, লাগলে পরে আবার একটু অ্যাড করা যাবে। তা আমার লাগে নাই, আমি এতটুকুতেই করছি। আর সবগুলো চিকেন আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফার্স্টে চুলাটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, মানে ফার্স্টে কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে আর কি। তো ফার্স্টে চিকেনটা দেওয়ার পরে চিকেনের গায়ে থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে, তোমরা ভিডিওতে সেটা দেখতেই পারছো। তো ঢেকে দেওয়ার পর আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেন আমি আবার ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবার উল্টা পাল্টা দিচ্ছি। প্রথমে তোমার ওই যে চিকেনটাকে সিদ্ধ